আপনাদের অ্যাক্টিভ হতে হবে। সবসময় বসে বসে কাজ করছেন বা অনেকেই আছে সবসময় শুয়ে শুয়ে গেম খেলে যাচ্ছেন, সেটা করলে কিন্তু হবে না। পেটের ফ্যাট তাহলে বাড়তেই থাকবে। অন্তত 30 মিনিট ছাড়া উঠুন, উঠে একটু হাঁটাচলা করে নিন। হয়তো ফোনে কথা বলছেন, তখন একটু হেঁটে হেঁটে কথা বলুন। সিঁড়ি ইউজ করুন, নর্মাল বাড়ির কাজকর্ম করুন, মোট কথা নিজেকে অ্যাক্টিভ রাখুন। নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মেদহীন পেট বা একটা ফ্ল্যাট বেলি কে না চায়? সেটা আমাদের পছন্দের পোশাক আশাক পরার জন্যই বলুন বা আমাদের ওঠা বসা হাঁটা চলার সুবিধের জন্যই বলুন, একটা মেদহীন ফ্ল্যাট বেলি আমরা সবাই চাই। কিন্তু অনেক চেষ্টা করেও অনেক সময় পেটের ফ্যাট আমরা কমাতে পারি না। কারণ পেটের ফ্যাট শুধুমাত্র যে আমাদের খাদ্যাভ্যাসের জন্য দায়ী তা কিন্তু নয়, আমাদের সাথে সাথে কিছু হ্যাবিটস, আমাদের লাইফস্টাইলও কিন্তু পেটের ফ্যাট বাড়িয়ে দেয়। তাই আজকে কিছু সহজ টিপস শেয়ার করব, যেটা আপনি খুব সহজেই কিন্তু আপনার দৈনন্দিন রুটিনে এই চেঞ্জগুলো করতে পারেন এবং আপনার পেটের এক্সট্রা ফ্যাট কিন্তু আপনি কমিয়ে নিতে পারেন। তো প্রথম যে টিপসটির কথা বলবো সেটা হচ্ছে, আপনি সারাদিনে কতবার খাবেন। অনেকক্ষণ না খেয়ে থেকে যখন আপনি অনেকটা খাবার একসাথে খেয়ে নেন, এটা কিন্তু আপনার পেটের ফ্যাট বাড়ানোর জন্যে খুব দায়ী। তাই সারাদিনের খাবারটা আপনি 5-6টা মিলে ভাগ করে নিন। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের মাঝে ছোট ছোট খাবার রাখুন। হয়তো আমরা খুব ব্যস্ত, খাবার খাওয়ার সময় হয় না, কিন্তু ইচ্ছে থাকলেই সময় বের করা যায়। এবং এমন কিছু খাবার যেগুলো খেতে খুব সময় লাগে না, একটু রোস্ট করা নাটস হতে পারে, একটু স্প্রাউটস হতে পারে বা একটু ফল হতে পারে, এই ধরনের খাবার কিন্তু আমরা রাখতেই পারি, যেটা আমাদের 5-6টা ছোটো ছোটো মিলে ভাগ হবে এবং অনেকটা খাবার একসাথে গিয়ে খেতে হবে না। সেকেন্ড যে টিপসটি বলবো সেটা আমাদের লাইফস্টাইলের সাথে রিলেটেড। আপনাদের অ্যাক্টিভ হতে হবে। সবসময় বসে বসে কাজ করছেন বা অনেকেই আছে সবসময় শুয়ে শুয়ে গেম খেলে যাচ্ছেন, সেটা করলে কিন্তু হবে না। পেটের ফ্যাট তাহলে বাড়তেই থাকবে। অন্তত 30 মিনিট ছাড়া উঠুন, উঠে একটু হাঁটাচলা করে নিন। হয়তো ফোনে কথা বলছেন, তখন একটু হেঁটে হেঁটে কথা বলুন। সিঁড়ি ইউজ করুন, নর্মাল বাড়ির কাজকর্ম করুন, মোট কথা নিজেকে অ্যাক্টিভ রাখুন। সেটা কিন্তু আমরা যে খাবারটা খাচ্ছি সেটা ডাইজেশনেও হেল্প করবে, প্লাস আপনার পেটের ফ্যাটও কিন্তু কমাবে। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে, আপনার মেন যে মিল, স্পেশালি লাঞ্চ এবং ডিনারের আগে কিছু র ফুড রাখুন। সেটা স্যালাড হতে পারে, শসা, একটু গাজরের স্লাইস বা ফল হতে পারে। এইরকম খাবার আমাদের গাট ব্যাকটেরিয়াকে অ্যাক্টিভ করে। তো আপনি যখন পরের খাবারটা খাচ্ছেন, সেটা কিন্তু প্রপার ডাইজেস্ট হবে এবং ডাইজেশন খুব ইম্পর্টেন্ট আমাদের বেলি ফ্যাট কমানোর জন্যে। আর আমাদের কি করে, পরের খাবারে পোর্শনটাও কন্ট্রোল করে দেয়, আমাদের অ্যাপেটাইটটাও কন্ট্রোল করে দেয়। সো দুটো কাজই হচ্ছে আমাদের বেলি ফ্যাট কমানোর জন্য হেল্পফুল হবে। এছাড়া যেটা বলবো সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিফাইন্ড খাবার কাট করুন। রিফাইন্ড খাবার মানে রিফাইন্ড সিরিয়াল, যেমন ময়দার জায়গায় আপনি হোল গ্রেন যেমন আটা ইউজ করতে পারেন, আপনি মিলেটস ইউজ করতে পারেন। রিফাইন্ড সুগার কম করুন। এই নয় যে রিফাইন্ড সুগার বাদ দিয়ে আপনি মধু বা গুড় যত ইচ্ছা খাবেন, তা নয়, এগুলো তো হাই ক্যালোরি অবশ্যই। কিন্তু আপনি চিনির ব্যবহার বা চিনি জাতীয় খাবার যে সমস্ত খাবারে আছে, কেক, পেস্ট্রি, এই ধরনের খাবারগুলো কাট করুন। বরং আপনার হাতের কাছে কিছু হেলদি স্ন্যাক্স রাখুন। আপনি ফল রাখুন, রোস্ট করা নাটস রাখুন, চিয়া সিডস রাখুন, আপনি স্যালাডের অপশান রাখুন। এই ধরনের অপশান যখন থাকবে, আপনাকে এই কেক, পেস্ট্রি খিদে পেলে কেক, পেস্ট্রি, এই ধরনের সুগারি আইটেমস বা ময়দার তৈরি জিনিস খেতে হবে না। ঠিক তেমনই যে সমস্ত খাবার খুব ডুবো তেলে ভাজা হয়, একদম ডিপ ফ্রাইড বা খুব তেল মশলা দিয়ে রান্না হয়, এই ধরনের জাঙ্ক ফুডস, ফ্রাইড ফুডসগুলোও কিন্তু আপনাকে কাট করতে হবে। অকেশনালি রাখুন, এই নয় রেগুলার বেসিস বা উইকলি বেসিস। এই কয়েকটা জিনিস করলেই কিন্তু আপনার বেলি ফ্যাটের ক্ষেত্রেও কিন্তু খুব হেল্পফুল হবে। এছাড়াও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে আপনি কীভাবে বসছেন। পশ্চারটা ইম্পর্টেন্ট। আপনি সারাদিন যদি ঝুঁকে বসে কাজ করেন, আপনার সমস্ত ফ্যাট কিন্তু এই বেলি পোর্শনে গিয়ে ডিপোজিট হওয়ার টেন্ডেন্সি থাকবে। তাই নিজে স্ট্রেট বসুন, স্ট্রেট বসে আপনার কাজ করুন। পশ্চারটাও ইম্পর্টেন্ট। এই ছোটো ছোটো ফ্যাক্টর যদি আপনি কন্ট্রোল করেন এবং সাথে টাইমে খাওয়া, রেগুলার বেসিস একটু রেগুলার ডায়েটে সিজনাল ফ্রুটস, ভেজিটেবলস রাখা, জল খাওয়া সাফিসিয়েন্ট, এই কয়েকটা টিপস যদি ফলো করেন, আপনার বেলি ফ্যাট কিন্তু আপনার হাতের মুঠোয় আপনি কন্ট্রোল করতেই পারবেন। আশা করি টিপসগুলো খুব হেল্পফুল এবং অবশ্যই আমাদের বেলি ফ্যাটের ব্যাপারে আপনাকে কনসাস হতেই হবে। কারণ বেলি ফ্যাট যে শুধুমাত্র আপনাকে কনফিডেন্সকে কমিয়ে দেয়, আপনার পোশাক আশাক পরা থেকে পছন্দের পোশাক আশাক আপনি পরতে পারেন না তা শুধু নয়, কিন্তু আপনার পরবর্তী ক্ষেত্রে এই বেলি ফ্যাট, এক্সেস অতিরিক্ত পেটের ফ্যাট কিন্তু আপনার ফ্যাটি লিভার, হরমোনাল ইমব্যালেন্স, এই ধরনের সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। তাই অবশ্যই সচেতন হতে হবে আর এই টিপসগুলো ফলো করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।